14,500 টিচার, তাদের ট্রেনিং প্রস্তুতি চলছে। তারা ট্রেনিং করে হয়তো উইদিন দ্য নেক্সট 4 to 6 মান্থস তারা শ্রেণীকক্ষে প্রবেশ করবেন। আজকে 5টা জিনিস নিয়ে আমি ঢোকার সাথে সাথে আপনারা এখানে ভোটিং করেছিলেন, 5টা জিনিস নিয়ে আলোচনা করেছেন। এই 5টা সম্বন্ধে একটু বলে নেই। রিমুভ এক্সামস, মানে ক্লাস 5 এর আগে থেকে সব পরীক্ষা সরিয়ে দিতে। আমরা এই জায়গায় আসিনি, আসলে এই জায়গায় আসিনি যে আমরা পরীক্ষা সরিয়ে দিতে পারি। তবে আমরা যখন সঠিকভাবে যেই জায়গায় যেতে চাই সেখানে পৌঁছবো, মানে আমার ক্লাসরুমের স্ট্রাকচারটা প্রপার জবাবদিহি হবে, ক্লাসরুমের লার্নিং আউটকামসগুলো আমরা ফুলফিল করা শুরু করব এবং টিচারগুলো আসলে ট্রেন্ড অ্যান্ড রেসপন্সিবল হবে। তখন আমরা আস্তে আস্তে ধাপে ধাপে হয়তো এগুলো সরানো শুরু করব। কারণ আমরা দেখেছি উন্নত বিশ্বের স্কুলগুলোতে, কিন্ডারগার্টেনগুলোতে এই ক্লাসগুলোতে পরীক্ষা হয় না। তবে এখন আমরা এই জায়গায় নেই, আগামী দিনগুলোতে আমরা এই জায়গায় যেতে চাই, এটা আপনাদেরকে আশ্বস্ত করছি। দ্বিতীয় পয়েন্ট আপনার বলেছেন পলিটিশিয়ানদের স্কুল বোর্ড থেকে সরান, এবং আমি দেখেছি এখানে কিছু আমাদের আমাদের রাজনৈতিক আমাদের ভাই ও বোনেরাও খুব উৎসাহিত হয়ে সেটাতে তালি দিয়েছেন। এটা আসলে আপনাদের প্রথমে বলিনি, কমপ্লিটলি ভুল ডিসকোর্স। এইভাবে গণতন্ত্র কাজ করে না। গণতন্ত্র কাজ করে এলাকার নামি দামি যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা এলাকার জন্য অবদান রাখে, কাজ করে, তারা রাজনীতিতে আসে। আপনি যদি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চান, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা চান এবং বলেন যে আপনি রাজনীতি যারা করবে তাদেরকে সব জায়গা থেকে আপনি সরিয়ে দেবেন, কিসের পদে আছেন স্যার? রাজনীতির পদে আছেন। এমপিরা কেন থাকবে? এটা ঠিক আছে, এটা আমি আপনার সাথে একমত, এটা ঠিক আছে। এটা আপনি যদি বলেন যে যারা পার্লামেন্টে আছেন বা এই যে বড় সরকারি দায়িত্বে, যে কোনো সরকারি দায়িত্বে আছেন, তারা থাকবেন, আমি এইটাতে আপনার সাথে একমত। এবং আমরা এখন যেটা নতুন নীতিমালা যে কাজ করছি, স্কুলের ম্যানেজমেন্ট কমিটি এবং আপনার ইসের কি বলার নাম, কলেজের গভর্নিং বডি, দুটোতে যে জিনিসটা করেছি বিগত দিনগুলোতে ছিল যে এমপি সেট করবে, আমরা এটা সরিয়ে দিয়েছি। এমপি সেট করবে না, লোকালি সেট হবে। ইতিমধ্যে আমরা করছি, আমরা একটা স্টেপে পুরো বাংলাদেশ পরিশুদ্ধ হয়ে যাবে, এটা আমরা নিজেরাও আশা করি না, বাট দ্য স্টেপস আর বিং টেকেন, এটা আপনাদেরকে আশ্বস্ত করছি। 3 নম্বর আপনারা বলছেন আনট্রেন্ড টিচার্স ক্লাসরুমে যাবে না। ইতিমধ্যে আমরা পদক্ষেপ নিয়েছি এবং আমরা এই পদক্ষেপ নেওয়ার জন্য 14,500 টিচার রাস্তায় আমার এগেনস্টে মিছিল করেছে, কিন্তু আমরা বলেছি ট্রেনিং না দিয়ে আমরা ক্লাসরুমে ঢুকাবো না। এবং এখন তাদের ওই যে গত বছর পরীক্ষা দিয়ে এবছর নিয়োগ পেয়েছে 14,500 টিচার, তাদের ট্রেনিং প্রস্তুতি চলছে। তারা ট্রেনিং করে হয়তো উইদিন দ্য নেক্সট 4 to 6 মান্থস তারা শ্রেণীকক্ষে প্রবেশ করবেন। সো আমি এগেন আপনাদের আশ্বস্তের জন্য বলছি। প্রাইভেট স্কুল ওভারসাইট বোর্ড আসলে না, তারা রেগুলেটরি ভাবে ইতিমধ্যে আমাদের অধীনে, এবং এটাও আপনারা শুনে আশ্বস্ত হবেন। এটা প্রক্রিয়া আমরা শুরু করেছি আগামী 14 তারিখে, বোধহয় 14 তারিখে প্রথম আমরা বড় দাগে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়ে বসছি, বাট সব প্রাইভেট স্কুলগুলোকে নিয়ে আমরা বসা শুরু করব। তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা ওই রেগুলেটরি ওভারসাইট কিভাবে তৈরি করা যায় সেগুলোর কাজই আছে। এটা নিয়েও আপনাদের দুশ্চিন্তা করার প্রয়োজন এই মুহূর্তে নেই। হয়তো 6 মাস পর আবার আমাকে প্রশ্ন করেন আমরা কতদূর মানে এগোতে সক্ষম হয়েছি, কিন্তু এই মুহূর্তে আমরা আগানোর কাজ করছি। লাস্ট বলেছেন এডুকেশন কমিশন। এগেন এডুকেশন কমিশন হলে ভালো, না হলেও যে সরকার জবাবদিহিতার বাইরে চলে যাচ্ছে তা না তো। আমি আপনাদের প্রতি আহ্বান রাখবো, আপনার সরকারকে বারবার টেনে জবাবদিহিতার আদলে নিয়ে আসবেন।